আচরণবিধি নিয়ে কথা বলেছি। জেনারেলি নির্বাচন কমিশন এতে সন্তুষ্টি প্রকাশ করেছে। প্রাথমিকভাবে যে আচরণবিধি অবলম্বনের ব্যাপারে সামগ্রিকভাবে কিছু ব্যত্যয় আছে, কিন্তু সামগ্রিকভাবে রাজনৈতিক দল এবং প্রার্থীদের সহায়ক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে এবং এটার জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই। একইভাবে আরেকটা বিষয় আমরা জানতে চেয়েছিলাম যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু জায়গাতে নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে। এই নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে নির্বাচনের কোনো সম্পৃক্ততা আছে কিনা এবং পরোক্ষভাবে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করছে কিনা বলার অপেক্ষা রাখে না যে কিছুটা হলেও তো এটা নির্বাচনের পরিবেশের উপর প্রভাব ফেলে, কারণ আমরা এগুলো নিয়ে কথা বলতে ব্যস্ত হয়ে যাচ্ছি, নির্বাচনের পরিবেশ ডেফিনেটলি বিঘ্নিত হচ্ছে। তবে আমাদেরকে প্রাথমিকভাবে যে মূল্যায়ন জানানো হয়েছে সংশ্লিষ্ট সকল সংস্থা থেকে যে এই সব কর্মকাণ্ডের সাথে মূলধারার কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা এখনো পাওয়া যায়নি এবং তারা সবাই এই সকল কর্মকাণ্ডকে সমর্থন না করে বরং এগুলোর বিরূপ প্রভাবের উপরেই আলোকপাত করেছেন এবং এগুলোকে তারা ডিফাই করেছেন। তদুপরি যারা এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত আছে তারা যে এন্টিটিরই হোক না কেন, ছোট বা বড়, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন থেকে কঠোরভাবে বলা হয়েছে। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের এই তদন্তের প্রোগ্রেস নিয়ে আমরা জানতে চেয়েছি। আমাদেরকে জানানো হয়েছে এই পর্যন্ত 6 জনকে আটক করা হয়েছে। এই 6 জনই কোনো না কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত। 2 জনকে যে 3 জনকে মূল যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সেই 2 জন এবং একজনকে সন্দেহ করা হচ্ছে যে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এই 3 জনের ব্যাপারে এখনো পর্যন্ত অভিযান চলমান আছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা এগুলোকে ত্বরান্বিত করতে এবং একনিষ্ঠভাবে এগিয়ে নিতে নির্দেশনা দিয়েছি। পোস্টাল ভোট নিয়ে আলোচনা হয়েছে যে আমাদের আর মাত্র 4 দিন বাকি আছে পোস্টাল ভোটে যারা ভোট দিতে পারবেন তাদের রেজিস্ট্রেশনের, তারা যেন সময় মতন রেজিস্ট্রেশন সম্পন্ন করেন সেগুলোর জন্য বলা হয়েছে। আমরা হয়তোবা নির্বাচন কর্মকর্তা যারা আছেন তাদের জন্য যেহেতু টাইম লিমিট নাই আর তাদের নিয়োগটা যেহেতু একটু বিলম্বিত হয়েছে, তাদের জন্য হয়তোবা সময়টা আরেকটু বাড়িয়ে দিব নিবন্ধনের সময়।